কতদিন হয়ে গেল, আমার মেয়েকে এখনো ফেরত আনছো না যে? কোথায় অতদিন পেলে? 1 মাসও তো হয়নি। এত দূরে আমার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে, আবার কবে না কবে যাওয়া হয়, একটু সময় তো লাগবেই। আমি অত কিছু জানি না। তুমি আমার মেয়েকে তাড়াতাড়ি ফেরত আনার ব্যবস্থা করো। যেদিন থেকে ও তোমার সাথে এই রাজপ্রাসাদ থেকে বের হয়েছে, সেদিন থেকে আমার বুকটা কেমন যেন খালি খালি লাগছে। ওকে নিজ চোখে সুস্থ সবল না দেখার আগ পর্যন্ত আমার মন শান্ত হবে না। আহা, পাগলামি কেন করছো? বললাম তো, সময় হলে ও নিজে নিজেই এসে পড়বে। বুঝেছি, তুমি ওকে এখন আনবে না, তাই না? ঠিক আছে, আমি তাহলে ওর কাছে যাব। আহা, করছো কি? এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে তুমি? আমার মেয়েকে দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আনানোর ব্যবস্থা করছি। তুমি এবার শান্ত হও। কি হয়েছে রাজামশাই? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। মন্ত্রী, তুমি আর আমার বিশ্বস্ত কয়জন সৈন্যই শুধু সত্যিটা জানে যে রাজকন্যা ফুলবতী আর বেঁচে নেই। জি রাজামশাই, কেউ কি এই ব্যাপারে মুখ খুলেছে? না, তবে রানী জেদ ধরে বসেছে। তাকে দ্রুতই তার মায়ের সাথে দেখা করিয়ে দিতে হবে, নয়তো সে নিজে তার মেয়ের সাথে দেখা করতে যাবে। এখন আমি কিভাবে সব সামলাবো সেটা নিয়েই চিন্তায় আছি। চলুন রাজামশাই, আমরা এটা নিয়ে রাজপ্রাসাদের বাইরে আলোচনা করি। ভেতরে কেউ শুনে ফেললে সমস্যা হতে পারে। হ্যাঁ, চলো। এই মেয়ে, তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে, তবুও এখনো হাউকাউ করছো রাজপ্রাসাদের সামনে। আমাকে শুধু একটিবার রাজামশাইয়ের সাথে কথা বলতে দিন। উনি আমার বিপদের কথা শুনে নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তার কাছে একটু সাহায্যের আশায় এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। কি হয়েছে? এখানে এত শোরগোল কিসের? আর বলবেন না মন্ত্রী মশাই, এই ভিখারিনী কখন থেকে বলে যাচ্ছে যে সে রাজা মশাইয়ের সাথে দেখা করবে। ওর সাহসটা দেখুন। ফুলবতী, তুমি? রাজা মশাই, আমাকে ক্ষমা করবেন। আসলে আমার নানি অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা ভিক্ষা করে পেট চালাই, সে ছাড়াই দুনিয়াতে আমার কেউ নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। ও দেখতে পুরো আমার মেয়ে ফুলবতীর মতো, তাই না মন্ত্রী? জি রাজামশাই, আপনি না বললে তো আমি খেয়ালই করতাম না। তোমার নানির চিকিৎসার সব দায়িত্ব আমি নেব, কিন্তু তার বদলে তোমাকে আমার মেয়ে আর এই রাজ্যের রাজকুমারী হয়ে থাকতে হবে, যতদিন পর্যন্ত আমি চাই। তুমি কি এই শর্তে রাজি? জি রাজা মশাই, আমার নানিকে বাঁচানোর বদলে আপনি আমাকে যেই শর্ত দিবেন আমি তাতেই রাজি। বেশ ভালো। মন্ত্রী, ওর নানির অবস্থা গিয়ে দেখো, আর ওকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে রাজকুমারী ফুলবতীর মতো করে সাজানোর ব্যবস্থা করো। কিন্তু রাজামশাই, একটা ভিখারিনী মেয়েকে এভাবে রাজপ্রাসাদে? আমি যা করতে বলেছি তাই করো। ফুলবতীর কথা রাখতে চাইলে এর বিকল্প কোনো ব্যবস্থা আমার জানা নেই। জি আচ্ছা। এই মেয়ে, ভেতরে চলো। দিদিকে ভেতরে নিয়ে গিয়ে ফুলবতীর পোশাক পরিয়ে তাকে ফুলবতীর মতো সাজিয়ে দেওয়া হলো। আমার মেয়েকে আনার ব্যবস্থা করেছো? ওই তো তোমার মেয়ে। মা ফুলবতী আমার, এতদিন মাকে ছেড়ে দূরে থাকতে পারলি? কত শুকিয়ে গেছিস। আজ আমি নিজ হাতে তোকে খাইয়ে দেব। জি রানী সাহেবা, মানে আচ্ছা মা। পেট ভরেছে তোর? হ্যাঁ মা। যা, এবার তোর ঘরে গিয়ে বিশ্রাম নে।